বনে এক টুনি পাখি তার দুই মেয়ে টুনটুন আর টুকিকে নিয়ে বাস করত। টুনি অনেক গরিব পাখি ছিল। টুনি দিনমজুরের কাজ করে তার দুই মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাচ্ছিল। কিরে টুনটুন টুকি, মা তোরা স্কুলে যাবি না? স্কুলের সময় যে চলে এলো বলে। নে নে তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, তোদের দুজনকে স্কুলে পৌঁছে দিয়েই তো তবে আমি কাজ করতে যাব। ঠিক আছে মা, আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি। এই টুকি চল বোন, আমরা তৈরি হয়ে নেই। এরপর তাড়াতাড়ি টুনটুন টুকি স্কুলের জন্য তৈরি হয়ে নেয়। তারপর টুনি ওদের স্কুলে পৌঁছে দিয়ে নিজের কাজে চলে যায়। এভাবেই তিন মামে মিলে দিন কাটছিল। টুনি গরিব হলেও তার মেয়েদের নিয়ে বেশ হাসি খুশিতে দিন কাটাচ্ছিল। একদিন টুনটুন আর টুকি স্কুল থেকে ফিরে তার মাকে বলতে থাকে, মা জানো আজকে স্কুলের ম্যাডাম কি বলেছে? কি বলেছে রে মা? আজকে ম্যাডাম বলেছে যে আমাদের বর্ষাকালে নাকি বন্যা হওয়ার সম্ভাবনা আছে এবার। ম্যাডাম এই খবরটা আবহাওয়া অফিস থেকে জানতে পেরেছে মা, তাই আমাদেরকে বলেছে আমরা যেন বন্যা মোকাবেলার জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখি। সে কি রে মা, তাহলে তো ভারী বিপদ। এটা তো আমাদের বনবাসীদের জানানো প্রয়োজন। হ্যাঁ মা, ম্যাডাম আরো কি বলেছে জানো? যে বর্ষাকালে নাকি অনেক বৃষ্টিপাত হয় আর আগে থেকে আমাদের খাবার সংগ্রহ করতে বলেছে। কিন্তু মা, আমাদের যে ঘরের চালটাই ভাঙা, বন্যা তো দূরেই থাক, বর্ষাকালে বৃষ্টি হলে তো আমরা ঘরেই থাকতে পারবো না, কারণ ঘরে চালে ফুটো দিয়ে যে আমাদের ঘরে বৃষ্টির জল পড়বে। হ্যাঁ রে মা, আমিও তো তাই ভাবছিলাম। কি যে করি, এখন আমি কাজ করি বা টাকা পাই কোথায়? আর তোদের পড়াশোনার খরচ, আবার সংসারের খরচ, সবকিছুতেই তো শেষ হয়ে যায় রে মা। তাহলে এত কম সময়ে কাঠ কেনার টাকা আমি কোথায় পাবো? আর বেশি বেশি খাবার কেনার টাকাই বা কোথায় পাবো? মা তুমি অযথা চিন্তা করছো কেন মা? আমরা দু বোন মিলে বন থেকে অনেক খাবার সংগ্রহ করব, আর তুমি বন থেকে কাঠ সংগ্রহ করবে মা। তাহলে তো হয়ে গেল, আমরা টাকা ছাড়া সবটা করে নিতে পারবো। তাই তো রে মা, তুই তো একদম ভালো কথা বলেছিস। তবে আমরা তাই করব। তার আগে চাই এই খবরটা সবাইকেই বলে আসি। তোরা দু বোন হাত মুখ ধুয়ে খেয়ে নে তো মা। এই বলেই টুনি বনের মধ্যে বেরিয়ে পড়ে আর সব পাখিদের বাড়ি গিয়ে সবাইকে বন্যার কথা বলে আসে। কি বলছিস রে এসব তুই টুনি? তাহলে তো হাতে আর বেশি দিন সময় নেই রে, তাড়াতাড়ি সবটা গুছিয়ে নিতে হবে। কথাটা জানিয়ে তুই ভালোই উপকার করলি রে টুনি বোন। এভাবেই টুনি সবাইকে সতর্ক করে আর সবাই নিজেদের মতো প্রস্তুতি নিতে থাকে। এদিকে টুনি আর তার মেয়েরা মিলে কাঠ আর খাবার সংগ্রহ করে। এরপর ওরা তিন মামে মিলে কাঠ দিয়ে তাদের ভাঙ্গাচোরা বাড়িটা মেরামত করে। এরপর কিছুদিন বাদেই বর্ষাকাল শুরু হয়ে যায়। টানা ঝড় বৃষ্টি হতে থাকে। পুরো চারদিক কালো মেঘে ঢেকে যায়। ভীষণ বজ্রপাত হতে থাকে। দেখেছো তো মা, কি রকম 3-4 দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির তো কোনো থামার নামই নেই দেখছি। ভাগ্যিস আমরা সময় মতো ঘরটা মেরামত করতে পেরেছি, না হলে যে কি হতো। দিদি, আমার মনে হয় বন্যা হবে রে। না রে মা, ও কথা ভুলেও বলিস না। ঈশ্বরের কাছে প্রার্থনা কর যেন বন্যা না হয়। আমাদের ঘরটা তো ভালোভাবে মেরামত করতে পারিনি, কোনো রকমে আটকে রেখেছি। যদি বন্যা হয় তাহলে তো ভেঙেই যাবে মনে হয়। তিন মামে এভাবেই কথা বলতে থাকে। এদিকে দিন দিন ঝড় বৃষ্টি বাড়তেই থাকে। টুনিদের মজুত করা খাবারও শেষ হয়ে যায়। অতিরিক্ত বৃষ্টির কারণে বনে বন্যা দেখা যায়। বন্যায় সবার বাড়িঘর পানিতে ভেসে যায়। গাছপালা ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এদিকে টুনির বাড়িও বন্যার পানিতে ভেসে যায়। টুনি তার দুই মেয়েকে নিয়ে বন্যার পানিতে ভাসতে থাকে। মা, ও মা, বাঁচাও আমাদের মা, আমরা যে ডুবে যাচ্ছি। বাঁচাও মা, বাঁচাও। মারে, আমিও যে ডুবে যাচ্ছি, তোরা আমাকে শক্ত করে ধরে থাক মা। টুনি তার মেয়েদেরকে নিয়ে ভাসতে থাকে। এমন সময় টুনি বন্যার পানিতে একটা হাড়ি ভাসতে দেখে। টুনি কোনো রকমে তার মেয়ে দুটোকে নিয়ে ওই হাড়ির কাছে যায় আর ওদেরকে হাড়ির ভেতরে তুলে নেয়। মারে, তোরা ভাসতে ভাসতে কোথাও গিয়ে আশ্রয় নিস মা। এ কথা বলতে না বলতেই একটা বড় স্রোত এসে টুনিকে পানির তলায় ডুবিয়ে দেয় আর টুনি মারা যায়।